2023 সালে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গাতে অশান্তি হয়েছিল এবং সেই অশান্তি যাতে এনআইএ তদন্ত করে সেই কারণে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে হাইকোর্ট নির্দেশ দেয় হাওড়ার শিবপুর থেকে শুরু করে রিষড়ার এই ঘটনাতে এনআইএ তদন্ত হবে এবং তারপর থেকেই তদন্ত শুরু হয়েছিল এবং আজকে দেখা যাচ্ছে এনআইএর একটি প্রতিনিধি দল এসছেন এবং এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আমার পিছনে একেবারে প্রাক্তন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এবং এই 4 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন শাকির আলী, তার বাড়িতে আজকে সকাল থেকেই যেমন ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএর দল এবং সেখানে দেখা যাচ্ছে বাইরে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের লোকেরাও রয়েছেন। এলাকার মানুষ উৎসুক, তারাও মাঝে মধ্যে ভিড় করছেন, তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রিষড়াতে যে অশান্তি হয়েছিল রামনবমীর দিনে, যেখানে দিলীপ ঘোষ এসেছিলেন, সেখানে তাদের মিছিলে যে হামলা হয়েছিল সেখানে কোনো উস্কানি দিয়েছিলেন কি না শাকির আলী বা অপরূপা পোদ্দাররা, সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যার কারণে দফায় দফায় জেরা চলছে। এই যে বাড়ি রয়েছে 4 নম্বর ওয়ার্ডের ছাই রোড সংলগ্ন বাড়ি অপরূপা পোদ্দারের, সেই বাড়িতেই দেখা যাচ্ছে চলছে তদন্ত এবং দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু আধিকারিকরা ভিতরেই রয়েছেন। বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের এই বাড়ি এবং সেখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে দেখতে পাচ্ছি এবং এই যে ঘটনাতে মূলত তদন্ত আমরা দেখেছি এর আগে যখন হাইকোর্টে এনআইএ বা স্থানীয় যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই যে রামনবমীতে যে অশান্তি হয়েছিল সেটা কিন্তু পরিকল্পিত, কারণ না হলে যেভাবে দেখা গেছে ছাদের ওপরে প্রচুর পরিমাণে ইট মজুত করা ছিল সেটা কিন্তু 10 মিনিটের মধ্যে সেই ইট ওপরে মজুত করা সম্ভব নয়। কাচের বোতল, অ্যাসিডের বোতল, বাঁশ, লাঠি এগুলো কিন্তু পূর্ব পরিকল্পিত এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল, যার কারণেই এনআইএকে সেই তদন্তভার দেওয়া হয়েছিল। কারণ ঘটনাটা রামনবমী যা ঘটনা আছে ওনার উনি রামনবমী ধরে করেছে নিশ্চয়ই কিছু সাবুত হবে সরকার কাছে। এসে যা রমজানের রোজার সময় আমাদের ঘটনা হয়েছে কিছু তো সরকার কাছে সাবুত হবে। সরকার সাবুত নিয়ে ওকে অ্যারেস্ট করুন না, আমরা বলছি অ্যারেস্ট করে নিয়ে যান, আর যখন নাই তো ওনাকে অ্যারেস্ট করুন। কিছু প্রমাণ পেয়েছে কি উনি আছেন, ওকে অ্যারেস্ট নিয়ে যান। আর তারপর উনি ভালো লোক, ও যা আমাদের এখানকার 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছে, ওনার বউ অপূর্বা পোদ্দার এমপি ছিল, এক্স এমপি ছিল, এখন নেই। তো প্রশাসনকে আমরা বলছি রিকোয়েস্ট করে প্রশাসন ভালো করে যাচাই করে লোককে অ্যারেস্ট করে ভালোই করে। এ অনেক দিনে হলো 15 বছর 14 2014 এনার বউ এমপি ছিল আরামবাগে টিএমসি। এনার বউ অপূর্বা পোদ্দার 2014-তে 2014, 19, 24-এ এনাদের টিকিট পাইনি, উঠে নেবে এক্স এমপি আছে। তো এটা আপনাদেরকে নিয়োগ আছে। উনি থাকেন, ওনার ছেলে আছে, একটা দুটো মেয়ে আছে। হ্যাঁ, ছেলে আছে মোটামুটি 17 বছর স্কুলে পড়ে, উনি আছে, একটা দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, উনি আছেন। মা বাবা কেউ আছে? মা বাবা দুটোই মারা গেছে। কখন এসছে এই যে মা বাবা কখন এসেছিল? শ্বশুর আছে একটা, মা ওনার শাশুড়ি কিছুদিন আগে মারা গেল। এনআইএ টিম কখন এসেছিল এখানে? এটা মোটামুটি 10টার মধ্যে এসছে। আচ্ছা, ওনার শালিক কি এখানে থাকে? শালিক একই বাড়িতে সবাই? আচ্ছা, ওই শাশুড়িটা কি কোনো রকম ভাই আছে? ভাই আছে, হ্যাঁ ভাই আছে। মানে এই বাড়িতে ভাই না, আলাদা থাকে, ওরা আলাদা সব, ওদের এই থেকে আলাদা আলাদা সব। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ আলমগীর। কারণ যেমনটা হাইকোর্ট মনে করেছিল যে এনআইএ ছাড়া এই বিষয়টাকে স্পষ্ট করা সম্ভব নয়, সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু এনআইএর যারা আধিকারিক রয়েছেন তারা এসছেন এবং শাকির আলী যে তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলছে। সকাল থেকে এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, এখনও জিজ্ঞাসাবাদ চলছে এবং এখন দেখা যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত ইতিমধ্যেই শাকির আলী তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করা হয়নি। যদি গ্রেপ্তার করা হয় তাহলে নিশ্চয়ই সেটা আগামীতে সময়ই বলবে। তবে এখন দেখা যাচ্ছে সকাল থেকেই এই যে রামনবমীতে যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় তদন্ত বা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এনআইএর আধিকারিকরা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবাই।